হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমাদের রাজবীরও ভালো আছে। তো দেখো, রাজবীরের আজকে স্কুল থেকে প্রজেক্ট করতে দিয়েছে, সেটা হচ্ছে সামার ফ্রুট। তো সেই প্রজেক্টটা এখন রাজবীরের দিদি করে দিচ্ছে এখন বসে বসে, যেহেতু রাজবীর তো পারবে না, ও তো খুবই ছোট। তো দেখো এইখানে কী কী নেওয়া হয়েছে। তো একটা চার্ট পেপার কিনে নিয়ে এসেছিলাম, আর ফ্রুটের একটা পিকচার কিনে নিয়ে এসেছিলাম, সেটাকে কাটিং করে ভাবছি লাগাবো। তো এখন দিদি হচ্ছে প্রথমে পুরো চারিদিকটা দেখো কালারিং যে স্লো টেপটা হয় সেটা লাগিয়ে দিচ্ছে, আর এরপরে কিভাবে কি করছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে, আর আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও। আর এই দেখো, এর মাঝে আমি আসলাম, এসে আবারও দিদিকে একটু মাঝে মধ্যে হেল্প করে দিচ্ছি। আর এই পেপার কাটিংগুলো আমি করে রেখেছিলাম, তো আগে দেখব যে এইটা সেটিং করতে কীরকম কী লাগছে। যদি ভালো লাগে তাহলে পেপারগুলো সেটিং করব, নয়তো ড্রয়িং করেই ডাইরেক্ট এর মধ্যে তো বসাবে ফলের ছবিগুলো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো দিদি কীভাবে কী করছে। তো বন্ধুরা দেখো, এইটা পেপারটাতে চারিদিকে প্রথমে স্লো টেপটা লাগিয়ে নিল, আর এরপরে মাঝখানেও একটা দেখো মানে কিছুটা জায়গা নিয়ে সেইখানে একটা স্লো টেপ দিয়ে দিয়েছে, দিয়ে কালারিং যে স্লো টেপটা সেটা লাগিয়ে দিয়েছে। এরপরে এইখানটায় কি করছে সেটা দেখো তোমরা। তো প্রথমে দেখো আমরা এটা লাগানো হয়ে গেল, আর এরপরে পুরো স্লো টেপটাকে ভালোভাবে সেটিং করে দেওয়া হচ্ছে। আর এই যে যে গ্যাপের মাঝখানে দেখো কিছুটা জায়গা রাখা আছে, এইখানে ও বললো স্কুলের নাম লিখবে আর রাজবীরের নাম লিখবে, ক্লাস লিখবে। তো এই জন্য এই জায়গাটা পুরো ফাঁকা রেখে তো এবারও আমার সাথে একটু আলোচনা করছিল যে ওই সামার ফ্রুটের যে পিকচারটা নিয়ে এসেছি সেটা বসালে কীরকম কী হবে। তো আমরা দেখছি যে এতই পিকচারটা মানে ছোট ছোট ছিল খুবই সাইজটা, তো দেখতে খুব একটা ভালো লাগছিল না আমার কাছে। তার জন্য আবার চিন্তা করলাম, তাহলে ও দিদিকে বললাম যে তুই তাহলে এঁকে দিয়ে তারপরে ওটা কালার করে নাম লিখে দেওয়া হবে যে কী কী ফলের ছবি এইখানে বসানো হয়েছে। তো যেরকম ভাবনা সেরকমই কাজ চলছে। তো এখনও দিদি তাও একটা ট্রাই করছে, করে নিই তারপরে দেখছি। তো বন্ধুরা দেখো, এইখানে ফার্স্টে ওর স্কুলের নাম লিখে নিচ্ছে, অ্যাডমায়ার ইংলিশ মিডিয়াম স্কুল, আর ওর ক্লাসটা লিখবে, আর এইদিকে লিখছে হচ্ছে ওর নাম লিখবে। তো পুরোটা আগে এইটা কমপ্লিট করে নিয়ে তারপরে কিন্তু সামার ফ্রুটগুলো আঁকবে। তো দেখতে থাকো।
তো দেখো এইখানে ওপরে ওর নামটা পুরোটা লেখা কমপ্লিট হয়ে গেছে আর মার্কার দিয়েও পুরো কালারিং করা হয়ে গেছে। এখন হচ্ছে ফার্স্টে ও মাঝখানে একটা ম্যাঙ্গো করে নিচ্ছে, তারপরে চারদিকে চারটে আরও কী কী ছবি আঁকছে সেটাই দেখা যায়। আর এখন ও ফার্স্টে ম্যাঙ্গোটা করে নিচ্ছে। ছিল সেটা নিয়ে আমি একটু বকা দিচ্ছিলাম। আর এই দেখো দিদির পুরো কাজটা কমপ্লিট হয়ে গেছে, এবার খালি কালারিং করবে। তো এইখানে দিদি আর আমি মিলে কালারিংগুলো কমপ্লিট করে দেবো যাতে তাড়াতাড়ি হয়ে যায়, নয়তো অনেকটাই টাইম হয়ে গেছে। তো দেখো এইখানে আনারস এঁকেছে, আঙ্গুর এঁকেছে, আর হচ্ছে আম এঁকেছে, তরমুজ, আর এদিকে হচ্ছে আপেল। তো এবার এইখানে হচ্ছে নামগুলো লিখে নিয়ে তো দিদি আর আমি মিলে এবার কালারগুলো করে নেব। তো তোমাদের কাছে প্রজেক্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর এটা কিন্তু গৌরী স্কুলে ফার্স্ট প্রজেক্ট জমা দেওয়া হচ্ছে। তো এই প্রজেক্টের ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল, কারণ হচ্ছে ভিডিওটা যেহেতু এডিট করা ছিল না সেই জন্য। তো এত সুন্দর প্রজেক্টটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। ফার্স্ট টাইম প্রজেক্টটা করা হলো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা দেখো ফাইনালি পুরো প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেল। আর এখন একটু এই প্রজেক্টটা শুকাতে হবে কালারটা, তারপরে ওর একটা পেপারের মধ্যে দিয়ে নিয়ে যাবো কালকে স্কুলে। তো কেমন লাগলো অবশ্যই জানিও। তো টাটা বাই বাই, গুড নাইট। আর এইটা হচ্ছে ওর দিদি, দেখো।